সেটা আমার সামনে হয়েছে। আর যে মারা মারে বেরিয়ে লোকজন সবাই জানে না, সবাই জানে। আমরা না থাকলে মহিলা মনে করতে আরো কমে যেত। উত্তরা সেই আলোচিত ঘটনার মেহবুবুল হাসানের ওয়াইফের সাথে গতকাল আমার সর্বপ্রথম যোগাযোগ হয়েছিল। কান্দাকাটি করে আমি নিচে থেকে দেউরিয়া আসি। আসলে একটা পরকীয়া একটা সংসারে কিভাবে ধ্বংস করে দিতে পারে এটাও তার একটা এক্সাম্পল। যে মেহবুব যে ওনার সাথে একটা মেয়েরে দেখা গেছে, এটা কি ওনার ওয়াইফ নাকি? এখন আপনি যে দেখলেন বাসায় যে থাকে এটা ওনার? এইটাই ওয়ার্ড, এই বাসায় এইটা থাকে। আমি 7 বছর ধরে আছি, এইটাই মেন ওয়ার্ড। ছেলে মেয়ে 2জন। আমি চাই সাংবাদিকদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে এটার একটা সুষ্ঠু সমাধান হোক, যাতে করে আমি আর আমার সন্তানরা বাংলাদেশের সবার কাছে পরিচয় পাই যে মেহবুল হাসানের আমি একমাত্র লিগাল ওয়াইফ। যার নাম মিডিয়ায় মানে মেহবুল হাসানের সাথে যার নাম জড়িয়ে দেখানো হচ্ছে যে দম্পতি, স্বামী স্ত্রী দম্পতি, তিনি আসলে ফেক। না, আমি ওই মেয়েরা চিনি না। ওনার সম্পর্কে আমি কিছু জানি না। এখন ওনার জন্য গেছে, কি কি কাজে গেছে এটা তো আমার জানা সম্ভব না, কারণ উনি যখন অফিসে মানে বাসার বাইরে থাকেন তখন তার সাথে আমার কন্ট্যাক্ট হয় না, কারণ তিনি কন্ট্যাক্ট করেন না। মেহবুল হাসান আর নাসরিন আক্তার ইফতি নামটা যে জড়ায় আছে, মেহবুল হাসান মূলত আমার স্বামী আর আমার 2 সন্তানের পিতা, কিন্তু নাসরিন আক্তার ইফতি নামে আসলে ওনার বিবাহিত স্ত্রী বলে যে আখ্যায়িত করা হয়েছে, এটা মনে হয় ভুল বলা হয়েছে। যখন দেখি বা জানতে পারি তখন আমি আশ্চর্য হয়ে যাই যে যে স্ত্রী না তাকে স্ত্রী বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সবার মধ্যে এবং আমাকে ডিনাই করা হচ্ছে। আসলে সত্যটা জনগণ জানুক যে আমি তার বৈধ স্ত্রী এবং আমার 2টি সন্তান আছে। মানে উনি কি আপনার মেয়েদের পরিচয় দিচ্ছে না? মানে উনি তো অসুস্থ, হ্যাঁ, কিন্তু আমার শাশুড়ি প্রেজেন্ট ছিলেন। উনি ওখানে উপস্থিত থাকা অবস্থায় যখন স্টাফ কলিগ এসে জিজ্ঞাসা করছিলেন যে ইনি কে, তখনও পর্যন্ত তারা কেউ প্রকাশ করেনি যে আমি তাদের বাড়ির ছেলের বউ বা আমি তার ছেলের বউ স্ত্রী, এই কথাটা তারা স্বীকার করেনি বা বলেই উনি কাউকে পরিচয়ও করিয়ে দেয়নি। এই আসলে আমার মানে শুভাকাঙ্ক্ষী মাধ্যমে আমি টাচ করতে পেরেছিলাম যে আমার ওনার আচার আচরণে একটু মানে আমার হাজব্যান্ডের আচার আচরণে একটু পরিবর্তন আসছে। ইভেন হচ্ছে তিনি মানে আমি একটু আজ করতে পেরেছিলাম যে তার হয়তো অন্য কোথাও সম্পর্ক আছে, কিন্তু ওই মহিলা বা ওনার সাথে আমার সেরকম কোনো কানেকশন বা যোগাযোগ কিছুই নাই, আমি জানতাম না। এই ইন্টারনেট টিভির মাধ্যমেই যেটা সামনে চলে আসছে এবং যখন তাকে স্ত্রী বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে সেটাতে আমার একটু মানে আমি স্ত্রী হিসাবে সেটা মেনে নেওয়া আসলে আমার পক্ষে অযৌক্তিক। ওই দিনের ঘটনাটা যে আপনারা তো মনে হয় ফেসবুক বা অনলাইনেই দেখছেন। আমি তখন পর্যন্ত আসলে সত্যি কথা আমি জানতে পারিনি। আমি রাত্রে অনলাইনের মাধ্যমে জানছি যে এই ঘটনাটা ঘটছে। আসলে কোন কারণে এই ঘটনাটা ঘটছে এটা আসলে এর সত্যতা আসলে আমি নিজেও এখন পর্যন্ত জানি না। ইভেন আমি মানে যিনি আমার স্বামী তিনি এখন ভীষণ অসুস্থ, উনি এখন হসপিটালাইজড, ওনার সাথে কথা বলার মতো এখনো পরিস্থিতি। আমিও চাই যে আমার সংসারটা আমার 2 সন্তানকে নিয়ে অনেক সুখের হোক এবং আমি সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাই। আমার বড় সন্তানের নাম মরিয়ম, এটা আমার ছোট সন্তানের নাম নুরি জান্নাত। বলে আমি তো তার লিগাল ওয়াইফ, একমাত্র লিগাল ওয়াইফ আমি। আর হচ্ছে তাদের ফ্যামিলি থেকে আমাকে এমনভাবে মানে প্রেশারাইজ করা হচ্ছে যে আমি যেন এই কথাটা আপাতত স্বীকার না করি আমি তার ওয়াইফ, কারণ এটাতে নাকি তাদের ঝামেলা হতে পারে আর এই জন্য আমাকে ফোর্স ক্রিয়েট করা হচ্ছে। কিন্তু আমি যদি এটা আপনাদের সামনে না নিয়ে আসি বা না বলি, আপনাদের অনুরোধে যদি এটা আমি যদি না প্রকাশ করি তাহলে আমি আমার 2 সন্তান নিয়ে কোথায় যাব?